এভাবে আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস জানেন, সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে? ইয়ান কইবার আগে আরেকটা কথা কই, পৃথিবী গোলাকার না লম্বা? এখন আর হুজুর মৌলভী সাহেব ইতারা কি কয়? হয়তো পৃথিবী হয়তো চাদরের মতো বিছানো, চাদরের মতো বিছানো। আচ্ছা ইয়ান তো গেল গই। আবার আর করে হয়তো হুজুর আর পৃথিবীর ভিতরে না বাদ দিই, হয়তো আর ভিতরের বুতুরে, তো ভিতরে হলে তো মরে যাওয়ার কথা। এই ইন্দুকে মাসি আড়ের কি রে, এটুকু মাসি বসছি, মাসি বসছি, তো মাসি বসছে তো এখন মাসি বেলুনের ভিতরে না বাইরে? আবার ওসগরি ভিতরে না বাইরে না বেলুনের উপরে? বেলুনের ভিতরে না বাইরে না বেলুনের উপরে? তার মানে বেলুনের পৃষ্ঠে। আমরা পৃথিবীর পৃষ্ঠে, পৃথিবীর ভিতরে নয়। পৃথিবীর পৃষ্ঠে আমরা বসবাস করি, ভিতরে নয়। এখন যদি বলেন পৃথিবীর পৃষ্ঠে আমরা আছি, তো পৃথিবী ঘুরলে আমরা পড়ে যাই না কেন? একদিকে বুঝান না, এদিকে বুঝবেন মাথা মুলিতে আছে না, বাংলা বেলুন দিয়ে বুঝে দিয়ে আসি। বেলুন ইবের উপর উঠে মাসি বসছি, কি বসছে? বা ওকে ফেয়ারা ফেয়ারা, ওকে ফেয়ারা হরে বসছি বেলুনত। এখন গুড়া হয়ে যাতে সোয়ার মাঝি বেলুনি উড়ি মিক্কে তুন উড়ি আবার নিচের মিক্কে এসছি, কিন্তু ফেয়ারা তার জায়গাত আছে। ফেয়ারাইবে নকা পড়িল হয়তো বেলুনের ধরে রেখি, ওমা ফেয়ারায় বেলুন ধরে রাখতে তুকে দুনিয়া ধরে রাখতে পারতি, তোরও পৃথিবী ধরে রেখি, তুইও পৃথিবীর ধরে রেখি রাখলি। ফেয়ারা দিয়ে বেলুন দিয়ে বুঝে দিলাম, তো না বুঝলে তোর মাথার মধ্যে আর বুঝিবার মতো যন্ত্র নাই। বেলুনের উপরে ফেয়ারা বসছি, যাতে বেলুন গুঁড়ো হয় বাড়ি মেয়েছি, বেলুন উপরে মিক্কে উড়ি আবার আস্তে করে নিচের মিক্কে এসছি, দেখা যাতে ফেয়ারা অত আছে, ফেয়ারাইবে ন পরে। কারণ বেলুন উপরে উঠছে আর নামছে কিসের শক্তি? বাতাসের শক্তি। পিঁপড়া পড়লো না কেন? তাও বাতাসের শক্তি। পৃথিবী শূন্যে ভাসমান, বাতাসের শক্তি। আমরা পৃথিবীর থেকে পরে যাচ্ছি না, তাও বাতাসের শক্তি। বিভগীয় শক্তি, বাতাসের শক্তি। কি বুঝে বুঝলো? এই বাতাসের শক্তির বড় প্রমাণ হচ্ছে রসুলের মেরাজ। রসুলের এটা বড় প্রমাণ। কেন? কারণ আল্লাহ রসুলের মেরাজকে দুই ভাগে ভাগ করেছেন। 27শে রজবকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে। একটা হচ্ছে আসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। রাসূল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছেন, এটা হচ্ছে আসরা। এটা কি? বারাকনা লিনুরিয়াহু মিন হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ রাসূলকে এই সমস্ত নূরের নিদর্শন দেখিয়েছেন, এটা মেরাজ। একটা আসরা, একটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা আসরা, আর মসজিদে আকসা থেকে লামকানে যাওয়া আসা এটা মেরাজ। দুই ভাগে কেন ভাগ করলেন? দেখো মৌলভী সাহেব খতম করতে পারবো। মধ্য আকর্ষণ শক্তির আবিষ্কারক কে? হয়তো নিউটন। এটা আর একটা আসলে কেন হতা হইব না? আর মুসলমান ফরখাবো। মুসলমান কি হন? মুসলমান বরজ্ঞ আলেম, বরজ্ঞ দার্শনিক। যদি হয় দিয়ে ইয়ে নেন বললে তোর মাথা লড়গি, খ্রিস্টানে হইলে আমার মা বড় বৈজ্ঞানিক, তারা ফরখাবো না। মাত্র 600 হিজরিতে শেখ ইব্রাহিম আফিন্দি উনি লিখেছিলেন, বলেছিলেন যে পৃথিবীর দূরে, পৃথিবী এবং আসমানের মাঝখানে একটা শক্তি আছে, বাতাসের স্তর আছে। এই বাতাসের স্তরের উপরে যা আছে তা উপরের দিকে ঠেলে রাখে, নিচে যা আছে নিচের দিকে ঠেলে রাখে। পৃথিবী এবং আসমানের মাঝখানে কি আছে? বাতাসের স্তর আছে। ইক্কের গিন ইক্কে ঠেলে রেখি, বাতাসের স্পিড ইক্কের গিন ইক্কে ঠেলে রেখি। বুঝি পেলে সঙ্গে ব্যাখ্যান হতা হই। বড় বড় শপিং মলত ন যাও, মার্কেটত বড় বড় এসি লাগুন না মার্কেটত, এটা দেবে দে মার্কেটত দরজাত উদ্যোগ কি থাকে? বাতাসের ফাঙ্কা নগ ফ্যানের মতো থাকে। ইবে এসি নো ফ্যানের মতো, ইবে সোজা নিচুর মিক্কে বাতাস মারে, স্পিডে মারে বাতাস। ইবে রইকে ঢুকিলে এটা এসি ঠান্ডা, এটা তো ইবের খাম কি হইতো? ইবে বাতাসের উগ্র স্তর। ইবে যদি ন থাকতো এসির বাতাসে বাদ দিয়ে বাইরেও ঠান্ডা করতো এবং ভিতরে ঠান্ডা কম হইতো। এখন বাতাস ইবে এত স্পিডে দিই যাতে এসির হাওয়া ইবা বাদ দিন ওয়াইফা ইবে দরজার খাম করত দে। এই বাতাস ইবে স্পিডে ওবের টেলি রেখি ঠিক এন্ডলে মাঝখানে উকে বাতাসের স্তর আছে, নিচের গিন নিচের মিক্কে টেলি রেখি ওর গিন
উরমি কেটেলি দেখি ইব্রাহিম আফিন্দি হই মধ্যাকর্ষণ শক্তি, সেটা আমাদের তখন বিশ্বাস হয় নাই, বরং তাকে আমরা জিন্দিক বলে শরীরে আগুন লাগাই দিছিলাম। মুলুইজা বলে কেন গেছিল আগুন লাগাই দিল জিন্দিক বলে, আর যখন নিউটন বলছে তখন এটাকে লুফে নিছে। তো ইয়া মুসলমান কি খাবো? ফর খাবো না? ওই তারা কই ফুয়াদ না লাই, তারা কইলে মতর ফুয়াদলা। শেখ মহিউদ্দিন ইবনুল আরবি গ্রহ নক্ষত্র সৌরজগতের উপর একটা কিতাব লিখেছেন মাওয়াকিউন নুজুম। তখনকার মৌলবীরা তারে কাফের ফতোয়া দিছে, আর ওনার এই বইয়ের সূত্রগুলো আজকে যখন বৈজ্ঞানিকরা নাসার থেকে বলতেছে আমরা বাহাবা মারতেছি, তারা মুসলমান এখন কি খাবো? ফর খাবো। এক ফাঁকে দেখে নেন এই মাওয়াকিউন নুজুম, শেখ মহিউদ্দিন ইবনুল আরবি, শেখুল আকবর মহিউদ্দিন ইবনুল আরবি, উনি এই কিতাব লিখেছেন মাওয়াকিউন নুজুম। আল মাতলাই আহলুল আসরার ওয়াল উলুম, আহলুল আসরার ভ্রমণ জগতের সকল জ্ঞানগুলো, মানে সৌরজগতের জ্ঞানগুলো। আমি অনেক আলোচনা আজকে এখান থেকে কিছু কিছু আলোচনা আপনাদের সামনে করব। যাই হোক, এখন দেখেন কথা ছিল কিসের উপরে? বিজ্ঞানের উপরে, মধ্যাকর্ষণ শক্তির উপরে। কিসের উপরে? মনে করো দাঁড়িয়ে গিয়ে তোমার মাথা থেকে জেনে চাই মধ্য আকর্ষণ শক্তির উপরে। এই মধ্য আকর্ষণ শক্তির সাথে মেরাজের মিল দেখেন। মধ্য আকর্ষণ শক্তির নিচে ছিল রসুলের আসরা। মসজিদে হারাম কোথায়? মধ্য আকর্ষণ শক্তির নিচে। বাইতুল মুকাদ্দাস করে নিচে। তো মধ্য আকর্ষণ শক্তির নিচে যেটা, সেটাকে বলা হয়েছে আসরা। মধ্য আকর্ষণ শক্তির উপরে যেটা, সেটাকে বলা হয় উরুজুন, ঊর্ধ্বগমন। এটা কি? উরুজুন, ঊর্ধ্বগমন। তো মেরাজে প্রমাণ করে, 27 রজবে প্রমাণ করে যে মধ্য আকর্ষণ শক্তি আছে। মধ্য আকর্ষণ শক্তি। তো মেরাজুন নবী, লাইলাতুল মেরাজুন নবী প্রমাণ করে মধ্য আকর্ষণ শক্তি আছে। সায়েন্স বলতেছে আছে। এখনকার গাদা মার্কা বলাত মার্কা মুলুই যদি কয় আনদিলে কিছু কোরআন হাদিসত নাই, তো বুঝন লাভ দিতে কোরআন হাদিসের কোন বুঝে? কোরআন হাদিসের কোন অবুঝে কত দূরের কথা। তো আল্লাহ এই জন্য রাসূলের মেরাজকে ভাগ করেছেন মসজিদে হারাম থেকে এই মসজিদে আকসা পর্যন্ত, এটা আসরা, এটা নিচের ভ্রমণ। আর মসজিদে আকসা থেকে যখন লামকান গেলেন, এটা এই মধ্য আকর্ষণ শক্তির উপরের ভ্রমণ। এই জন্য উরুজ, উরুজ মানে ঊর্ধ্বগমন। উরুজ মানে এখানে একটা আরেকটা জিনিস জানার দরকার আছে। এই যে সৌরজগতের মধ্যে বৃহস্পতি গ্রহ, নেপচুন গ্রহ, প্লুটো, শনি, শুক্র, মঙ্গল, এগুলো উপরে না পাশাপাশি? পাশাপাশি। এগুলো কি? পাশাপাশি। এগুলো কি? এটা রেফারেন্স আমি দিচ্ছি। এগুলো কি? পাশাপাশি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদের মধ্যে এটা আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন এগুলো কি? পাশাপাশি। আমার রব্বুল আলামিন এগুলো যে পাশাপাশি, এগুলো যে কি? পাশাপাশি। এই ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াল আরদি মাদাদনাহা ওয়াল কিনা ফিমা ওয়াসি ওয়া আমবিয়াতু ফি মিন কুল্লি জাওজিল বাহিদ। মহান রব্বুল আলামিন স্পষ্ট কোরআন শরীফে বলছেন যে এগুলো আমি ভূমিকে, অর্থাৎ সৌরজগৎকে আমি করেছি বিস্তার। সৌরজগৎকে আমি কি করেছি? বিস্তৃত করেছি, অর্থাৎ এটাকে আমি সমান রেখেছি। এগুলো উপরে নয়, এগুলো উপরে, এগুলো সব পাশাপাশি। এই জন্য উপরে যাওয়া, মধ্য আকর্ষণ শক্তির উপরে যাওয়া আমাদের দ্বারা কখনো সম্ভব। কোরআন বলছেন যে তোমাদের দ্বারা কখনো সম্ভব। মধ্য আকর্ষণ শক্তির উপরে যাওয়া ইনসানের দ্বারা সম্ভব। তো নবী কিভাবে গেছেন এটা আল্লাহ ভালো জানে। খানা জানে নবী কেন গিয়ে আল্লাহ জানে। নবীর আল্লাহ জিজ্ঞাসা করি না বলে খোদা তোমার নবীর খন্ডলে লবি। এই মধ্য আকর্ষণ শক্তির নিচে যা কিছু আছে। আচ্ছা, এখন আমরা যে পৃথিবীতে আছি, পৃথিবীর ভূপৃষ্ঠে উপরে। কোথায় আছি? ভিতরে নয়। কোথায়? কোথায়? এখন পৃথিবীর উপরে। এখন পৃথিবী গোলাকার না চাদরের মতো সমান? এটা আমি বলবো না, কোরআন বলে। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল। কারণ গোল বস্তুর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4 কোণা হয় না। গোল বস্তুর হয় 2টা বৃত্ত। 2টা। এই যে একটা বৃত্ত এভাবে, আর একটা বৃত্ত তার অপোজিট এভাবে। 2টা রিং, একটা এভাবে দিলাম আর একটা তার ফেডের ভিতরে এভাবে দিলাম।
দুইটা রিং যখন দুই ভাবে দিলাম, এটার উপরে আবার কাগজ মোড়াই দেন, কাপড় মোড়াই দেন, যেটাই মোড়াই দেন না কেন, বাহিরের দিকটা দেখতে কেমন লাগবে? গোল লাগবে। আমাদের এই জন্য বলেছে রব্বুল মাশরিকাইনে ও রব্বুল মাগরিবাইন। কোরআন প্রমাণ করে পৃথিবী গোলাকার, আর সায়েন্সও বলছে গোলাকার। তাহলে কোরআন আর সায়েন্স ঠিক আছে, আপনি আমি বলতেছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আপনারা আমার মাথা বেটে গেছে। আল্লাহু আকবার।